নমস্কার, দেব স্টাডি সেন্টারে স্বাগত জানাই। নবোদয় বিদ্যালয় পিজিটি টিজিটি সহ অন্যান্য বিষয়ের শিক্ষক শিক্ষিকা এবং বিভিন্ন শূন্য পদে নিয়োগ করবে। টিজিটি পিজিটি কী বিষয়ে নিয়োগ হবে এবং অন্যান্য শূন্য পদগুলি কী তার ডিটেলস আলোচনা করব। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে কি, কিভাবে আবেদন করবেন, বয়সসীমা, বেতনক্রম সমস্তই বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নিয়োগকারী সংস্থা নবোদয় বিদ্যালয় সমিতি, রিজিওনাল অফিস, পাটনা। জব পোস্টিং অর্থাৎ কর্মস্থল হবে JNVS সিচুয়েটেড ইন বিহার, ঝাড়খণ্ড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে অবস্থিত জওহর নবোদয় বিদ্যালয়গুলিতে নিয়োগ হবে। আপনি যখন অনলাইন ফর্ম ফিল আপ করবেন তখন আপনাকে রিজিয়ন একটা অপশন থাকবে, প্রথমেই কোথায় পোস্টিং নেবেন। সেখানে বিহার, ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গল তিনটে অপশন পাবেন। আপনি ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েসও করতে পারেন বা একটা চয়েসও দিতে পারেন, যে কোনো। আপনি যদি পশ্চিমবঙ্গ নেন পশ্চিমবঙ্গ, বা যদি বিহার বা ঝাড়খণ্ড নেন সেটি চয়েস করতে পারেন, বা তিনটে আপনি নিলে তিনটে পরপর 1, 2, 3 করে সিলেক্ট করতে পারবেন। পোস্ট টাইপ কন্ট্রাকচুয়াল অর্থাৎ চুক্তিভিত্তিক নিয়োগ হবে। যে পোস্টগুলিতে নিয়োগ হবে সেগুলি হলো পিজিটি বা পোস্ট গ্র্যাজুয়েট টিচার, সাবজেক্ট হচ্ছে হিন্দি, ইংলিশ, ইকোনমিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথামেটিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, কমার্স, আইটি অ্যান্ড কম্পিউটার সায়েন্স অ্যান্ড বায়োটেকনোলজি। টিজিটি বা ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, সাবজেক্ট হলো হিন্দি, ইংলিশ, সায়েন্স, ম্যাথামেটিক্স, সোশ্যাল সায়েন্স অ্যান্ড ল্যাঙ্গুয়েজ 3। এই ল্যাঙ্গুয়েজ 3তে বাংলা, উর্দু, আসামিয়া, উড়িয়া প্রভৃতি বিভিন্ন সাবজেক্ট আছে। বিজ্ঞাপনতে ভালো করে দেখে নেবেন। মিউজিক টিচার পরের পোস্টটি হলো। আর্ট টিচার, ভোকেশনাল টিচার, ভোকেশনাল টিচারের হচ্ছে যে সাবজেক্টগুলো আছে ফিনান্সিয়াল মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট, হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম আর হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট। এই তিনটি বিষয়ের উপর ভোকেশন টিচার নিয়োগ হবে, ভোকেশনাল টিচার। পরের পোস্টটি হলো FCSA অর্থাৎ ফ্যাকাল্টি কাম সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। আর শেষ পোস্টটি হলো লাইব্রেরিয়ান। এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ আপনার যোগ্যতা কি থাকতে হবে। পিজিটি বা পোস্ট গ্র্যাজুয়েট টিচারদের ক্ষেত্রে এসেনশিয়াল ক্রাইটেরিয়া যেগুলো থাকতেই হবে সেগুলি হলো, প্রথমত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে 50% নম্বর সহ স্নাতকোত্তর ডিগ্রি, অর্থাৎ 50% নম্বর নিয়ে মাস্টার ডিগ্রি থাকতে হবে। আর কি থাকতে হবে না, বিএড ডিগ্রি থাকতে হবে। আর 3 নম্বর ক্রাইটেরিয়াটি হলো হিন্দি ও ইংরাজি মাধ্যমে শিক্ষকতায় দক্ষতা থাকতে হবে। মনে রাখবো, NCERT স্বীকৃত রিজিওনাল কলেজ অফ এডুকেশন বা অন্যান্য NCTE প্রতিষ্ঠানে 4 বছরের সমন্বিত ডিগ্রি কোর্স করেছেন, যারা ইন্টিগ্রেটেড কোর্স করেছেন এমন প্রার্থীদের জন্য বিএড ডিগ্রির প্রয়োজন নেই। এবার পোস্ট গ্র্যাজুয়েট টিচারদের ক্ষেত্রে ডিজারেবল ক্রাইটেরিয়া বা কাঙ্ক্ষিত যোগ্যতা যেগুলো থাকলে ভালো হয় সেগুলি হলো টিচিং এক্সপিরিয়েন্স ইন সিমিলার ক্যাপাসিটি ইন আ রেকগনাইজ স্কুল, অর্থাৎ কোনো স্বীকৃত বিদ্যালয়ে শিক্ষকতা করার অভিজ্ঞতার সার্টিফিকেট থাকলে ভালো হবে। এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন আ রেসিডেন্সিয়াল স্কুল, রেসিডেন্সিয়াল স্কুলে যদি পড়ানোর অভিজ্ঞতা থাকে। নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার প্রয়োগের জ্ঞান থাকলে। আর নলেজ অফ রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি যদি যেখানে পোস্টিং নিতে চান সেখানকার স্থানীয় ভাষা জানতে হবে, জানলে ভালো হয়। এবার আসছি ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার বা টিজিটির ক্ষেত্রে এসেনশিয়াল ক্রাইটেরিয়া হলো গ্র্যাজুয়েট উইথ 50% মার্কস ইন দ্য কনসার্ন সাবজেক্ট অ্যান্ড অলসো এগ্রিগেট উইথ বিএড অ্যান্ড সিটেড কোয়ালিফাইড থ্রু CBSE, অর্থাৎ 50% নম্বর থাকতে হবে গ্র্যাজুয়েটে ওই সাবজেক্টে এবং ওভারঅলে থাকতে হবে, তার সাথে বিএডেও থাকতে হবে, আর সিটেড কোয়ালিফাইড হতে হবে। এদের ক্ষেত্রে টিজিটির ক্ষেত্রে ডিজারেবল যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো হলো টিচিং এক্সপিরিয়েন্স ইন সিমিলার ক্যাপাসিটি ইন আর রেকগনাইজ স্কুল, অর্থাৎ কোনো স্বীকৃত বিদ্যালয়ে পড়ানোর অভিজ্ঞতা,
তার সার্টিফিকেট থাকতে হবে, সেটা থাকলে ভালো হয়। এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন আ রেসিডেন্সিয়াল কোর্স, কোনো রেসিডেন্সিয়াল স্কুলে পড়ানোর অভিজ্ঞতা থাকলে। আর নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, নলেজ অফ রিজিওনাল ল্যাঙ্গুয়েজেস, আগের মতনই এখানেও সেই চারটে ডিজারেবল ক্রাইটেরিয়া, টিজিটি আর এটার একই। এবার আসছি মিউজিক টিচারদের ক্ষেত্রে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে। এসেন্সিয়াল ক্রাইটেরিয়া হলো ব্যাচেলার ডিগ্রি ইন মিউজিক ফ্রম আর রেকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে মিউজিকে, আর প্রফিসিয়েন্সি টু টিচ থ্রু ইংলিশ অ্যান্ড হিন্দি, হিন্দি এবং ইংরাজিতে পড়ানোর দক্ষতা থাকতে হবে। আর এদের ক্ষেত্রে ডিজারেবল ক্রাইটেরিয়া বা যেটা কাঙ্ক্ষিত দক্ষতা যেটা থাকলে ভালো হয় সেগুলো হলো যে নলেজ অফ রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যেখানে চাকরি করতে চান সেখানকার স্থানীয় ভাষা জানা। এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন আ রেসিডেন্সিয়াল স্কুল, রেসিডেন্সিয়াল স্কুলে যদি চাকরি করার অভিজ্ঞতা থাকে। টিচিং এক্সপিরিয়েন্স ইন সিমিলার ক্যাপাসিটি ইন আ রেকগনাইজ স্কুল, কোনো স্বীকৃত বিদ্যালয়ে পড়ানোর অভিজ্ঞতা। নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ কম্পিউটারে প্রয়োগের জ্ঞান থাকতে হবে। আর অ্যাচিভমেন্টস অ্যাট স্টেট অ্যান্ড ন্যাশনাল লেভেল কম্পিটিশন, তাহলে স্টেট বা ন্যাশনাল লেভেল কম্পিটিশনের কোনো অ্যাচিভমেন্ট সার্টিফিকেট থাকলে ভালো হয়। এগুলো কিন্তু এই ডিজারেবলগুলো এগুলো থাকলে ভালো হয়, এগুলো না থাকলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। পরের পোস্টটি হলো আর্ট টিচার। এর ক্ষেত্রে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া হলো ডিগ্রি ইন ফাইন আর্টস ক্রাফটস ফ্রম আর রেকগনাইজ ইউনিভার্সিটি। আর কি প্রফিসিয়েন্সি টু টিচ থ্রু ইংলিশ অ্যান্ড হিন্দি, অর্থাৎ হিন্দি এবং ইংরাজিতে পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে আর দক্ষতা থাকতে হবে, আর ফাইন আর্টস বা ক্রাফটে কী হতে হবে না ডিগ্রি কোর্স করতে হবে, মানে গ্র্যাজুয়েট হতে হবে। এদের ক্ষেত্রে কাঙ্ক্ষিত যোগ্যতাও যেগুলো থাকলে ভালো হয় সেগুলি হচ্ছে নলেজ অফ রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, স্থানীয় ভাষা জানলে। এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন আর রেসিডেন্সিয়াল স্কুল, একই আগের মতন কোনো রেসিডেন্সিয়াল স্কুলে চাকরি করার অভিজ্ঞতা থাকলে। টিচিং এক্সপিরিয়েন্স ইন এ সিমিলার ক্যাপাসিটি ইন এ রেকগনাইজ স্কুল, কোনো স্বীকৃত বিদ্যালয়ে পড়ানোর অভিজ্ঞতা থাকলে। নলেজ অফ কম্পিউটার প্রয়োগের অভিজ্ঞতা থাকলে। আর অ্যাচিভমেন্ট অ্যাট স্টেট অ্যান্ড ন্যাশনাল লেভেল কম্পিটিশন, ন্যাশনাল বা স্টেট লেভেলের কম্পিটিশনের অ্যাচিভমেন্টের কোনো সার্টিফিকেট থাকলে ভালো হয়। এবার আসছি লাইব্রেরিয়ান পোস্টের ক্ষেত্রে। এখানকার এদের ক্ষেত্রে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া হলো ইউনিভার্সিটি ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স ফ্রম আর রেকগনাইজ ইনস্টিটিউট, অর্থাৎ মাস্টার ডিগ্রি থাকতে হবে। ওয়ার্কিং নলেজ অফ ইংলিশ অ্যান্ড হিন্দি, হিন্দি এবং ইংরাজিতে ওয়ার্কিং নলেজ থাকতে হবে। আর মাস্টার ডিগ্রিটা লাইব্রেরি সায়েন্সে হতে হবে। আর এদের ক্ষেত্রে কাঙ্ক্ষিত যোগ্যতা হলো এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন আ রেসিডেন্সিয়াল স্কুল, রেসিডেন্সিয়াল স্কুলে কাজ করার অভিজ্ঞতা। টিচিং এক্সপিরিয়েন্স ইন সিমিলার ক্যাপাসিটি ইন আ রেকগনাইজ স্কুল, তার মানে কোনো স্বীকৃত বিদ্যালয়ে কাজ করার অভিজ্ঞতা। নলেজ অফ রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, স্থানীয় ভাষা জানলে ভালো হয়। নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার প্রয়োগ করার জ্ঞান থাকতে হবে লাইব্রেরিয়ানের ক্ষেত্রে। পরের পোস্টটি হলো এফসিএসএ, অর্থাৎ ফ্যাকাল্টি কাম সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। এই পোস্টের ক্ষেত্রে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া হলো যেগুলো থাকতেই হবে মিনিমাম 50% মার্কস, 50% নম্বর নিয়ে, গ্র্যাজুয়েশন উইথ পিজিডিসিএ ফ্রম আর রেকগনাইজ ইউনিভার্সিটি ইনস্টিটিউশন রেকগনাইজ বাই AICTE, এটা থাকলে হবে। অথবা এ লেভেল সার্টিফিকেট ফ্রম DOE ACC or NIELT, অথবা BCA or BSc or BTech or BE in computer science or information technology or information science from a recognized university। আর যেটা থাকলে হবে সেটা হচ্ছে MCA or master in computer science, other postgraduate degree in computer science, IT from a recognized university। এই চারটির মধ্যে যে কোনো একটি থাকলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, এসেন্সিয়াল। এক্ষেত্রে ডিজারেবল অর্থাৎ কাঙ্ক্ষিত যোগ্যতাগুলি হলো টিচিং এক্সপিরিয়েন্স ইন সিমিলার ক্যাপাসিটি ইন রেকগনাইজ স্কুল, অর্থাৎ কোনো স্বীকৃত বিদ্যালয়ে পড়ানোর অভিজ্ঞতা। এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন রেসিডেন্সিয়াল স্কুল, কোনো রেসিডেন্সিয়াল স্কুলে পড়ানোর অভিজ্ঞতা। নলেজ অফ কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং, কম্পিউটার হার্ডওয়্যার এবং নেটওয়ার্কিংয়ের জ্ঞান থাকা। নলেজ অফ রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, স্থানীয় ভাষা জানা। অ্যাচিভমেন্ট ইন দ্য ফিল্ড অফ ICT অফ সেলফ অর মেন্টরিং অফ স্টুডেন্টস অ্যাট স্টেট অর ন্যাশনাল লেভেল কম্পিটিশন, এই সার্টিফিকেটগুলি থাকলে ভালো হয়।
বয়সীমা মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম এজ ইন বিটুইন 18 to 50 ইয়ার্স অ্যাজ অন 1/7/2021, অর্থাৎ 1 জুলাই 2021 অনুযায়ী সর্বনিম্ন বয়স হচ্ছে 18 আর সর্বোচ্চ বয়স হচ্ছে 50 বছর। পে স্কেল বা বেতন ক্রম, এখানে পোস্ট হচ্ছে পিজিটির ক্ষেত্রে 35,750 টাকা পার মান্থ, টিজিটির ক্ষেত্রে 34,125 টাকা পার মান্থ, ক্রিয়েটিভ টিচার্সদের ক্ষেত্রে 34,125 টাকা পার মান্থ, আর এফসিএস এর ক্ষেত্রে 34,125 টাকা পার মান্থ। সিলেকশন প্রসিডিওর বা প্রার্থী কীভাবে নির্বাচন করা হবে। সিলেকশন অফ টিচার্স ইজ বেসড অন দেয়ার মার্কস ইন অ্যাকাডেমিক অ্যান্ড আদার কোয়ালিফিকেশন অ্যালং উইথ এক্সপিরিয়েন্স অফ টিচিং ইন এ পার্টিকুলার সাবজেক্ট ফলোড বাই ভার্চুয়াল ইন্টারভিউ, অর্থাৎ অনলাইনে ইন্টারভিউ নেওয়া হবে। সেই ইন্টারভিউর সাথে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স যে বিভিন্ন জায়গায় ডিজারেবল ক্রাইটেরিয়াগুলো ছিল, সেই এক্সপিরিয়েন্স যদি অভিজ্ঞতার সার্টিফিকেটগুলো জমা দেবেন যেগুলো, সেগুলো হিসাব করে ফাইনাল মেরিট লিস্ট করা হবে। কোন কোন ডিগ্রির জন্য কত নাম্বার, কিভাবে এই মেরিট লিস্ট করা হবে সেটির ডিটেলস ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবেন। ডেটস অফ অনলাইন ইন্টারভিউ ইট উইল বি ইনফর্ম অন দ্য ওয়েবসাইট, অর্থাৎ এটা পরে ওয়েবসাইটে জানানো হবে। আর টাইমিং ফর ইন্টারভিউ হচ্ছে বিটুইন 9 AM to 5:30 PM, অর্থাৎ সকাল 9টা থেকে বৈকাল 5:30টার মধ্যে ইন্টারভিউ নেওয়া হবে। কিভাবে আবেদন করবেন? অনলাইনে আবেদন করা যাবে 11/7/2021 তারিখের পর্যন্ত। এটা একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, 12/7 হয়ে গেছে, এটা 11/7 হবে। কিভাবে করবেন না, প্রথমে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে বিজ্ঞপ্তি পিডিএফটা ডাউনলোড করবেন এবং ভালোভাবে পড়বেন। তারপর অনলাইনে আবেদন করতে হবে। অ্যাপ্লাই অনলাইন বটনটি ক্লিক করে আপনার যে পেজটা ওপেন হবে সেখানে আপনি নিজের নাম, আধার নাম্বার এবং জিমেল আইডি, আপনার ডেট অফ বার্থ বসিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। আপনার জিমেলে একটি অ্যাপ্লিকেশন নাম্বার আসবে এবং সেই অ্যাপ্লিকেশন নাম্বারের একটা লিঙ্ক আসবে, সেখানে ক্লিক করে আপনি ভেরিফিকেশন করলে তারপরে কিন্তু অনলাইন ফর্মটি ওপেন হবে পেজটি। তারপর যে পোস্টে আবেদন করতে চান সেই পোস্টটিকে সিলেক্ট করবেন। সর্বাধিক 2টো পোস্টে আবেদন করতে পারবেন, অর্থাৎ আমি যদি করি ধরুন কেমিস্ট্রিতে পিজিটি করলাম, আবার আমার টিজিটিও করতে পারবো, সেরকম সর্বোচ্চ 2টো পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন। তারপর পোস্ট অ্যাপ্লাই করার পর পরের স্টেপে আপনাকে আপনার ডিটেলস যেতে হবে, রিজিয়নে যেতে হবে। রিজিয়ন কি না, আপনি হয় পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল বা বিহার বা ঝাড়খণ্ড, এই 3টের মধ্যে সিলেক্ট করতে হবে। হয় একটা সিলেক্ট করতে পারেন বা 1, 2, 3 করে সিলেক্ট করতে পারেন। এগুলি হয়ে যাওয়ার পর আপনার পার্সোনাল ডিটেলস, সার্টিফিকেটস এগুলো সব দিতে হবে এবং শেষে আপনার একটি পাসপোর্ট ছবি, কালো কালির সিগনেচার এবং সমস্ত সার্টিফিকেটের সফট কপি আপলোড করতে হবে। ফর্ম ফিল আপ শেষ হওয়ার পর অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করে রাখবেন। আপনাদের সুবিধার্থে সমস্ত রকম লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে ক্লিক করে সব কিছুই পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকুন, সাবধানে থাকুন, বাই।